হ্যালো সুইট পিপল, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো সকাল সকাল আসছিলাম হচ্ছে গাড়ির কাগজ করার জন্য। তো এখানে আসার পর গাড়ির কাগজটি শেষ করলাম আমাদের বুলতাগাউসিয়ার থেকে। এখন চলে যাচ্ছে আবার কাজে, যেহেতু আমাদের কাজ করে খেতে হয়, তা আমাদের কোনোদিন একদিনও কাজ ছাড়া চলে না। কি অবস্থা! এই গাউসিয়ার এই জায়গাটা সব সময় একটু জ্যাম লেগে থাকে, নিয়ম শৃঙ্খলা না থাকলে যা হয় আর কি, ব্যাপার না। তো চলে যাচ্ছে এখন চিটাগাং রোডে। এটা হচ্ছে আমাদের বরপারুশি গাউসিয়া হাইওয়ে রোড এগুলা। এখন যাব। এখানে সবথেকে বিরক্তকর বিষয় হচ্ছে এই যে অটোগুলা চলে, যে কোনো নিয়ম শৃঙ্খলা নাই। দেখেন কি এক অবস্থা করতেছে। আসলে ওদের কোনো মা বাপ নাই, গাড়ি চালাচ্ছে কি করছে না করছে, এই যে বড় গাড়ির সাথে পাল্লা দিয়ে আমি যাবো কিন্তু আমাকে যেতে দেন না। দেখেন আর এক অবস্থা, এভাবে কি হবে? বাংলাদেশের ম্যাক্সিমাম রাস্তার এই প্রবলেমগুলো এখন দেখা যাচ্ছে। হাইওয়েতে অটো এবং রিক্সা এগুলা চলে, আবার রং সাইডেও চলে। একটা তো চলছে মানে আইনের বাহিরে, তারপর আবার হচ্ছে রং সাইডে চলছে, কিন্তু প্রশাসন এটা নিয়ে কিছুই বলছে না। কেন বলছে না প্রশাসনে জানে। আমার হিসেবে হয়তো এগুলা আপনার অটোরিকশাগুলোকে হাইওয়ে থেকে বাদ দিয়ে দেওয়া ভালো। অহরহ অ্যাক্সিডেন্ট হচ্ছে এই অটোরিকশার কারণে, বিভিন্ন জায়গায় অ্যাক্সিডেন্টও কিন্তু হচ্ছে। হ্যাঁ, অনেক জায়গায়। কিছুদিন আগে আমাদের এক বড় ভাই মদনপুর বা এই কাশপুরের যে রোডটা আছে, এখানে যাওয়ার টাইমে জাস্ট বাস গাড়ির একটু বাতাস লেগে পুরাটাকে মানে পুরাটা যা পড়ছে যে আপনার একটা খালে, এমন একটি নল আছে, নলের সাইডে যা পড়ছে। এক একজনের অবস্থা খুবই খারাপ। যদি হালকা বাতাসে অবস্থা হয়, তাহলে একটা গাড়ি যদি আল্লাহ না করুক যদি পিছন দিয়ে মাইরা দেয়, তাহলে কি অবস্থা হবে বলেন? এই আসতে ওই থেকে এগুলা রাস্তা পার হইতে গেল, মানে কিভাবে পার হয় সেটা মনে জানে না। তো যাই যা বলতেছিলাম, এনআরবিসি ব্যাংকে গিয়েছিলাম, কাগজ করলাম, কিন্তু ওই জায়গায় যে অফিসার ছিল, যিনি আমার কাগজ করে দিল, ওনার ব্যবহারটা খুবই অমায়িক ছিল, যেটা বলার বাহিরে। এত সুন্দর খারাপ ব্যবহার হতে পারে না। ওনাকে আমি জিজ্ঞেস করতেছিলাম যে এনআইডি কার্ডের ফটোকপি কয়টা লাগবে, চুপ হয়ে থাকে, উত্তর দেয় না। আচ্ছা, দ্বিতীয়বার জিজ্ঞেস করলে রেগে যায়। তারপর যাই বললো, নিয়ে আসলাম। ওনাকে জিজ্ঞেস করি, ভাই কয় টাকা লাগবো? উনি আমাকে বলে, আমি কিভাবে বলবো? আচ্ছা, উনি যদি এই কাজ করে, উনি তো অলরেডি এখানে কাজ করতেছে, তাই কত টাকা লাগতে পারে উনি তো বলতে পারবো, তাই না? আগের বার তো আমি করেছিলাম 2300 টাকা দিয়ে। তো এবার কোনো কারণ বাংলাদেশে কিছুদিন পর পর আবার বাড়ে, এটা অস্বাভাবিক কিছু না। তো আমি ওনাকে জিজ্ঞেস করতেছি, ভাই কত লাগতে পারে? পকেটে টাকা শর্ট আছে, আমি কিছু টাকা নিচ থেকে মানে ব্যাংক থেকে তুলে তারপর কাগজ করতে হবে আর কি। উনি আমাকে প্রশ্ন করছে, পর উনি আমাকে উত্তর দেয় যে, ভাই আমি কিভাবে জানি, আপনি কাগজ দেন তারপর বলতে পারবো। আমি কি এটা কোনো কথা? অ্যাটলিস্ট তো জরিমানা থাকলে এটা তো প্লাস, এভাবে কত টাকা আছে বা কি আসে বিষয় সেটা তো বলা যায়। যাক, ওনার সাথে তর্ক করি নাই, নিজে টাকা উঠাই আনলাম, এনে তারপর এনআইডি কার্ডের ফটোকপি করে নিলাম। আসলে গাড়ির কাগজ ডেট গেলে নিজের কাছে একটা ভয় ভয় কাজ করে, মানে কেমন যেন একটা আনইজি ফিল হয়। যখন কাগজ ওকে, তখন মনে করেন যে নিজে রাজার মতো মনে হয়, মানে যেদিকে খুশি সেদিকে যাওয়া যায়, কোনো প্রবলেম নেই। আর ডেট ফেল কাগজ দিয়ে ঘোরাটা খুব রিস্ক। সবাই কাগজের ডেট গেলে অবশ্যই ডেটটা ওকে করে দেবেন।